একজন আলেম ও দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে? কোনো আলেম, কোনো দিন প্রচারক, কোনো ওয়াইজ, কোনো হুজুর, কোনো বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করা উচিত হয়নি। তো বিয়ে করে কেন উচিত হয় না? কারণ বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। যদি এরকম থাকে উনি ভুল পথে আছেন। এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসার কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত ৩টা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজরের পরে ঘুমায়া 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বলতে বইটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে। না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে, যখন আসছেন তখন সব ঘুমাই রয়েছে, আবার উঠার পর চলে গেছেন। তো এইভাবে আপনি হিন্দুস্তান করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন। ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন, ফ্যামিলিকে রেখে এতেকাফের 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না। জিহাদের ময়দানে যেতেন, সেখানেও একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি? এমনকি এতেকাফে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলে তুলে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততা অজুহাত দিয়ে, দাওয়াতের কাজের অজুহাত দিয়ে, বউয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বলবো আপনার দিয়েছেন, কি লাভ হয়েছে? আপনি যে বউয়ের সাথে 2টা আইসক্রিম কিনে নিয়ে একটা বউরে দিয়ে নিজে একটা খান, বসে বসে খোঁজ গল্প করেন, তাহলে এবাদতের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব পাবেন কাজটার জন্য। তা আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢুকার আগে আলহামদুলিল্লাহ মোবাইল এরোপ্লেন মোড করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকাল রাখবেন তার মোবাইল খোলা করে নেয়, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে ওই যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে না, উনি বুঝতে পারে না যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে। উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমার এরোপ্লেন মোড। এবার কীভাবে আমার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করায় বলতেছে মাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টার পরে আর মোবাইলের কথা বলবো না। বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার বন্ধ করে বললাম, তারপরে নিজের মোবাইল তুলবো না, দেখে মোবাইলে কথা বলি। চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব।